স্যার এখন অবশ্যই। যদি একটু বলতেন যে পাইলস বা ফিস্টুলা কি, আহ, এর চিকিৎসা পদ্ধতিটা কেমন? আচ্ছা, তুমি দুইটা রোগের কথা বলেছো, একটা বলেছো পাইলস, আমরা জি। যেটাকে ডাক্তারি ভাষায় বলছি হ্যামোরয়েডস। জি স্যার। এখন প্রথম কথা হচ্ছে যে এই যে হ্যামোরয়েডস বা পাইলস, এটা হচ্ছে আমাদের মলদ্বারে, মানে আমি কি বলবো যে এটা রক্তনালী, রক্তনালীর একটা কোষণ বা আমরা বালিশের মতো বলি, যে রক্তনালীকে ঢেকে রাখে কিছু কানেকটিভ টিস্যু দিয়ে। এই যে বালিশের মতো থাকে এটি হচ্ছে পাইলস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদের কিন্তু এই পাইলস গুলো দিয়েছে, এটা কিন্তু আমাদের উপকারিতার জন্য দিয়েছে। কিভাবে আমি বলবো যে এই পাইলস গুলো কিন্তু অত্যন্ত নর্মাল। নর্মাল মিন্স এগুলো যদি না থাকতো তাহলে আমরা বাথরুম ধরে রাখতে পারতাম না। আমরা হঠাৎ করে হয়তো রাস্তাঘাটে দেখা গেল যে আমরা একটা নুইসেন্স হয়ে যেত, বাথরুম করে দিলাম, আমরা কাপড়ে পড়ে গেল, মানে আমরা ধরে রাখতে পারছি না। এই অ্যাবিলিটিটা কিন্তু এই পাইলসের একটা কাজ। শতকরা 15 ভাগ কাজ করে এই পাইলস গুলো থাকার কারণে। তাহলে আমরা এখন বলি যে এটা রোগ কখন বলবো আমরা? এটা তখনই আমরা রোগ বলবো যদি এটা নর্মাল পজিশন থেকে এটা দিকে ঝুলে গেল। রুগী তখন বলবে যে বিভিন্ন রকম ধাপ থাকে। রুগী আমাদের কাছে এসে বলে যে স্যার, এই যে পায়খানার রাস্তা দিয়ে কিছু একটা বেরিয়ে আসে, কিন্তু আমি হাত দিয়ে ধাক্কা দিলে উপরে উঠে যাচ্ছে। আবার কিছু রুগী বলছে যে স্যার, এটা তো আগে এরকম হতো, হঠাৎ করে এখন যে বের হয়ে গেছে এটা কিন্তু আমি আর ভিতরে ঢোকাতে পারছি না। সো এই পাইলসের কিন্তু কয়েকটা ধাপ আছে। আমি খুব সহজ ভাবে যদি বলে দিই যে মলদ্বার থেকে খুব টাটকা রক্ত আসতেছে কিন্তু কোনো ব্যথা নেই, প্রথম ধারণা আমাদের মধ্যে থাকবে হয়তোবা এটা পাইলস। মলদ্বার থেকে রক্ত আসতেছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, রোগী প্রায়ই বলবে যে স্যার, আমি কোষ্ঠকাঠিন্যর পরে এত ব্যথা হয় যে আমি ভয়ে আর বাথরুমে যেতে পারি না। বা আমি এই ব্যথাটা দেখা যায় যে বাথরুমের পরে না হইলেও 15-20 মিনিট, অনেকে বলে সারা দিন থাকে স্যার বাথরুমের পরে ব্যথা, এবং মলের সাথে মিশিয়ে মিশিয়ে রক্ত আসে। এটা হচ্ছে কমনলি আমরা যদি ভাবি তাহলে সেটা হচ্ছে ফিশার, বা যেটাকে আমরা বলছি গেজ। আর ফিস্টুলার ক্ষেত্রে যেটা হবে, রুগী এসে বলবে যে স্যার, আমার মলদ্বারের পাশে একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে দেখা যাচ্ছে যে প্রায়ই স্যার এই পাকে গলে 2 দিন ভালো থাকছি, 2 দিন আবার দেখা যাচ্ছে যে পাকতেছে গলতেছে। সেই ক্ষেত্রে এটা আমরা কমনলি চিন্তা করব ফিস্টুলা। আর যদি এগুলোর একটু অল্টারেশন হয়, যে রক্তটা লাল টকটকা না, একটু আমাশয়ের মতো একটু কালো রক্ত, আমাদের সতর্ক হয়ে যেতে হবে। মলদ্বারে ব্যথা, আমাদেরকে সতর্ক হতে হবে। আচ্ছা, যাই হোক, তো তুমি বলেছো যে পাইলস, তো পাইলসের সাধারণত 4টা ধাপ থাকে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ। এই ধাপগুলো সাধারণত আমরা ডাক্তাররা হিস্ট্রি থেকে বলি, ওই রুগীর কথার সাথে, যে রুগী এটা কোন পর্যায়ে রেখেছে এবং আমরা পরীক্ষা করে এটা বের করি। সাধারণত প্রথম ধাপে যদি আমরা ভাবি, প্রথম ধাপে কোনো ডাক্তারি চিকিৎসাই দরকার নেই, শুধু সচেতন কিছু খাবার দাবারের অ্যাডভাইস, এগুলোই যদি আমরা করি, লাইফস্টাইলটাকে যদি আমরা ঠিক করি, আমাদের জীবন পদ্ধতিটা যদি কিছু জিনিস আমরা ঠিক করি, খাবার দাবারটা যদি আমরা ঠিক করি, সাধারণত প্রথম ধাপে এর চেয়ে বেশি চিকিৎসা লাগে না। অনেক সময় আমরা কিছু ঔষধপত্র দেই যদি রক্তপাতটা বেশি হয়। দ্বিতীয় এবং তৃতীয় ধাপে, দ্বিতীয় ধাপেও আমরা অনেক সময় ওষুধ দিয়ে চেষ্টা করি, বাট যদি এই ঔষধের মাধ্যমে ভালো না হয়, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে। আমরা কেটে অপারেশন করি, তবে এখন আমরা সাধারণত যেটা বেশি করছি সেটা আমরা মেশিনের মাধ্যমে অপারেশন করি। আমরা আর এখন কেটে অপারেশন করি না, কারণ মেশিনের মাধ্যমে অপারেশন করলে রুগীর জন্য অনেক ভালো, ইভেন আমরাও খুব কমফোর্ট ফিল করি। রুগী সকালে অপারেশন করে হয়তো দুপুরেই বাসায় চলে যেতে পারে। ইদানিং আবার একটা কথা হচ্ছে, সেটা হলো লেজার নিয়ে কথা হচ্ছে। লেজার কিন্তু একটা, এটাও একটা এনার্জি সোর্সের মতো। আমরা যেমন ওই অপারেশনের সময় আমরা কারেন্ট ব্যবহার করি, লেজারও এক ধরনের পদ্ধতি এটা। এবং লেজার দিয়েও, তবে এটা অবশ্যই সবটাতেই যে লেজার করা যাবে তা নয়, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তবে সাধারণত এটা মনে রাখতে হবে যে লেজারের অপারেশনের পদ্ধতিটা হচ্ছে সাধারণত প্রাথমিক পর্যায়ে। ওই যে 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি যদি হয়ে যায় তখন কিন্তু লেজার করা যাবে না। সাধারণত 1st ডিগ্রি, সর্বোচ্চ 2nd ডিগ্রিতে আমরা লেজার করতে পারি। এটা হলো পাইলসের কথা আমরা বললাম। আমরা যদি ফিস্টুলার ক্ষেত্রে চিন্তা করি, ফিস্টুলাতে কিন্তু কোনো রকম মেডিকেল ট্রিটমেন্ট নাই, ওষুধ খাওয়া যাবে না। যদি এটা ফিস্টুলাই হয়ে থাকে, প্রোপড এটা ফিস্টুলা হয় যে না হ্যাঁ এটা ফিস্টুলা, তাহলে এটা কিন্তু সার্জারি ছাড়া এটা থেকে আর নিরাময় হওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা যেটা বলেছিলাম যে কমন ফিশার, যেটা রোগীরা প্রায়ই বলে যে একটু শক্ত পায়খানা হলেই স্যার পায়খানার রাস্তা মনে হয় ফেটে যাচ্ছে, খুব ব্যথা হচ্ছে, এইটার ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে আপনারা ভয় না পেয়ে একটু সচেতন হন। শতকরা 90 ভাগ ক্ষেত্রেই কোনো অপারেশন লাগে না এই ফিশারের ক্ষেত্রে, কারণ এই ফিশারের মূল কারণই হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আপনি যদি
লাইফস্টাইল মডিফাই করেন। আপনি যদি একটু খাবার দাবারের অ্যাডভাইসগুলো ঠিক মতো করেন, অনেক সময় ওয়েট একটা কারণ হয়, অনেক সময় প্রেগনেন্সির সময় এমনিতেই হয়। এই জিনিসগুলো যদি আপনি একটু সচেতন হয়ে যান, শতকরা 90 ভাগ ক্ষেত্রেই কিন্তু এই রোগের জন্য সাধারণত অপারেশন লাগে না। মানে ফিশার যেটাকে আমি বলছি, সাধারণ মানুষ যেটাকে বলে গেজ, এবং এটা কিন্তু খুব কমন, বিশেষ করে ইয়াং এজে খুব কমন। যখন আমরা খাবার দাবার একটু স্পাইসি খাবার খেতে পছন্দ করি, একটু জাঙ্ক ফুড আমরা খাই, একটু ফাস্ট ফুড খাই, যখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য, এদের ক্ষেত্রে কিন্তু খুবই কমন এটা। আর মানুষ এটা নিয়ে খুব ভয় পায় যে না আর জানি আমার কি করতে হবে, কিন্তু একটু যদি আমরা সচেতন হয়ে যাই 90 ভাগ ক্ষেত্রে কোনো অপারেশন লাগে না। আর যদি জি। সেটা ক্যান্সার হয়, তাহলে এটা তো অবশ্যই দুর্ভাগ্যজনক। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের দেশে এখন কিন্তু চিকিৎসা পদ্ধতিতে অনেক উন্নত। ক্যান্সারের স্টেজ হিসাবে চিকিৎসা, সব স্টেজে নয়, ক্যান্সার এমন স্টেজ আছে ক্যান্সারের চিকিৎসা করলে ভয় পাওয়ার বিন্দুমাত্র কারণ নাই, আপনি সারা জীবনই ভালো থাকবেন। হ্যাঁ, তবে সেটা ডাক্তারের পরামর্শে থাকতে হবে। আপনি যদি ভালো থাকেন, এমনও হতে পারে যে আপনি সারা জীবন একদম সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়াতে পারবেন। কাজে এখানে সচেতনতাটা আমি আবারও বলবো যে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, ভ্রান্ত ধারণাগুলোকে অপসারণ করে।